সংগ্রাম, সাহস এবং গণতন্ত্রের একমাত্র প্রতীক বেগম খালেদা জিয়া। আজকের এই দোয়া মাহফিলে আমাদের প্রিয় নেত্রী, জননেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে শারীরিকভাবে অসুস্থ, ওনার শারীরিক সুস্থতার জন্য আজকে এই খড়মপুর এই যে মাদার শরীফ প্রাঙ্গণে এসে আমরা আমাদের আখাউড়া উপজেলা এবং কসবা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল দোয়ার আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, আমি একজন মুসলিম, আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে যদি কায়ু মনোবাক্যে আমরা যদি দোয়া করি, মহান আল্লাহ পাক অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা মজলুম, আমরা গত 17 বছর যাবত অনেক নির্যাতনের শিকার। বেগম খালেদা জিয়া একজন মজলুম। আমাদের দেশনেত্রী আজকে শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ আজকে বেগম জিয়ার জন্য দোয়া করছেন। বেগম জিয়া বাংলাদেশের স্বাধীন এবং সার্বভৌমের জন্য রক্ষার জন্য উনি আজীবন সংগ্রাম করে চলেছেন। আজকে এই সংগ্রাম করতে গিয়ে কিন্তু উনি এই আমি বলবো হাসিনার রুশানলে পড়ে তাকে পয়জনিং করার কারণে আজকে তিনি শারীরিকভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়েছেন এবং এখন ওনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওনার কথা যদি বলতে হয়, আমি যদি সারাদিনও কথা বলে শেষ করা যাবে না, কিন্তু দু একটা জিনিস আপনাদেরকে বলতে হয়। সেটা হলো উনি কিভাবে জীবনকে বাজি রেখেছেন আমাদের জন্য, শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য। ওনাকে নানাবিধভাবে নির্যাতন করা হয়েছে, ওনার বাড়ি থেকে এক কাপড়ে ওনাকে উচ্ছেদ করা হয়েছে, ওনাকে বিদেশ চলে যাওয়ার জন্য বিভিন্নভাবে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু উনি আমাদেরকে ভালোবেসে, বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবেসে উনি সবকিছু বিসর্জন দিয়ে আমাদের ছেড়ে উনি যাননি। কত নির্মমভাবে নির্যাতন করে ওনার ছোট সন্তান আমাদের শহীদ আরাফাত রহমান টুকু ভাইকে শহীদ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। ওনার বড় সন্তানকে কত নির্মমভাবে এই দেশ থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এত সব নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও উনি কিন্তু শক্ত মনোবল নিয়ে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উনি আমাদেরকে আমাদের পাশে থেকে, আমাদের সাথে থেকে কোথাও চলে না গিয়ে এই বাংলাদেশে উনি অবস্থান করেছেন। ওনাকে চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে ওনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমাদের মা শারীরিকভাবে অনেকগুলো জটিল অসুখে আক্রান্ত হয়ে উনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই যে একটা কঠিন একটা মুহূর্ত, এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়াকে আমাদের খুবই দরকার। তিনি বাংলাদেশের একমাত্র অভিভাবক, সেই অভিভাবক যার নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ, যার জন্য সারা বাংলাদেশের সকল দল, মত, বর্ণ, ধর্ম সবাই মিলে তাকে সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। এই নেত্রীকে শারীরিকভাবে সুস্থ অবস্থায় দেখার জন্য আমরা মহান আল্লাহ পাকের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সবাই দোয়া করব। আল্লাহ 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 বেগম খালেদা জিয়ার আল্লাহ সুস্থতা কামনা, সুস্থ করে দিন মাওলা, সুস্থ করে দিন মাওলা, সুস্থ করে দিন মাওলা। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।